হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 11.1-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 11.2-এর অঙ্কগুলি সমাধান করব। তো দেখছি আমরা 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা হিসাব করি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। 1 নম্বর অঙ্ক, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে, যে 32.49 বর্গ সেমি। আচ্ছা, এবার বার করতে বলছি কি আমাদের একটি বাহুর দৈর্ঘ্য। তো আমরা কি জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু ইন্টু বাহু, তাই না? তাহলে বাহু ইন্টু বাহু অর্থাৎ বাহুর স্কোয়ার, এটা সমান সমান কত দেওয়া আছে 32.49। অর্থাৎ এখান থেকে বাহু কত হবে, বাহু হবে √32.49। তাহলে 32.49 এটার আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। তো বর্গমূল করছি আমরা 32.49। তো আমরা দশমিকের আগে যেগুলো আছে এই দিক থেকে নিব, আর দশমিকের পরেগুলো আমাদের এই বরাবর নিতে হবে। তাহলে আমরা কি জানি, বর্গমূলের আমাদের জোড়ায় জোড়ায় নিতে হয়। তাহলে এখানে 32 আছে, তাহলে 4 4 16, 5 5 25, 6 6 36। তাহলে 6 6 36 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 5 25। তাহলে কত হবে বলো তো, 12 থেকে 5 বাদ দিলে 5 বার 6 7 8 9 10 11 12, 7 হাতে 1 3 3 3 আর 3 বিয়োগ করলে 0। তাহলে আমাদের কত হলো এখানে 7। আচ্ছা, তারপরে আমাদের 49 জোড়া নামবে, দশমিক আছে দশমিক বসালাম, আর 5-এর ডবল নিতে হবে 10। এইবার 7 দিয়ে হবে কি, 7 7 49 হবে মনে হচ্ছে, 7 7 49, 4 4 0 0 4 বসলো, 7 1 7, ব্যাস। তাহলে বর্গমূল কত হচ্ছে এটার 5.7। তাহলে বাহু এত সেমি। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা উত্তর কী পাচ্ছি আমরা, যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.7 সেমি। 2 নম্বর দেখবো আমরা। 2 নম্বর কী দেওয়া আছে, যে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে দুটো বর্গক্ষেত্র দেওয়া আছে, আয়তক্ষেত্র দেওয়া আছে, এদের ক্ষেত্রফল দেওয়া আছে। এই ক্ষেত্রফল দুটো আমরা যোগ করব, যোগ করার পরে এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলছে। বর্গক্ষেত্র আছে, তার বাহুর দৈর্ঘ্য বার করতে বলছে। আগে আমরা আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি বার করি। আয়ত ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি কত হবে, 2.1214 যোগ 2.9411 বর্গমিটার। তাহলে এই দুটো আমরা যোগ করলে কত পাবো, যোগ করছি দেখো, 2.1214 আর 2.9411। 4 1 5, 1 1 2, 4 2 6, 9 1 10 0, হাতে 1, 2 4 5। তাহলে যোগ করলে হচ্ছে 5.0625 বর্গমিটার। তো বলছে একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল এটা সমান, তার বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে অতএব বর্গক্ষেত্রটির
বাহু সমান সমান রুট ওভার এটা ক্ষেত্রফল যদি এটা হবে 5.0625। এবার আমাদের বর্গমূল করতে হবে। বর্গমূল করব আমরা 5.0625। এদিকে আমাদের এই বরাবর জোড়া জোড়া নিতে হবে। দেখো 5 আছে, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 1 জোড়ায় নামবে, দশমিক আছে। আচ্ছা 2 এর ডবল কত 4, তাহলে আমাদের কত যাবে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 84, 6 থেকে 4 বাদ দিলে 2, আর 10 থেকে 8 বাদ দিলে 2 22, আবার জোড়ায় নামবে 25, 22-এর ডবল 44, তাহলে কত যাবে দেখো দেখি। আমরা যদি 4 নিই, 4 4 16, 5 5 5 4 20, 6 6 4 না 5 5 দিয়ে নিই, 5 5 25, 2 5 4 20, 21 22, 2 5 4 20, 21 22, বাহ মিলে গেল। তাহলে কত হচ্ছে বর্গমূল 2.25 সমান সমান 2.25 মিটার, একক আছে মিটার। তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে 2.25 মিটার। এই হলো আমাদের 2 নম্বরের সমাধান। এবার দেখছি আমরা 3 নম্বর অঙ্ক কি বলেছে। 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। তো করছি 3 নম্বর 0.28 এর সাথে কত যোগ করলে, ধরছি 1 যোগ করলাম, এটার যোগ করার পরে এর বর্গমূল কত বলেছে সমান সমান 1 হবে। ঠিক আছে, তো দুদিকে স্কোয়ার করলে কত হবে 0.28 যোগ 1 সমান সমান 1-এর স্কোয়ার মানে 1। এখান থেকে আমরা এক্স কত পাচ্ছি 1 বিয়োগ 0.28, তাহলে 1 থেকে আমাদের 1.00 লিখতে পারি, 0.28 বিয়োগ করলে কত হবে 2 হাতে 1 3 7, তাহলে 0.72, তাহলে কত যোগ করতে হবে 0.72 যোগ করতে হবে। তাহলে লিখে দিতে পারি 0.72 যোগ করতে হবে। বোঝা গেল? 3 নম্বরে গেল। 4 নম্বর দেখো কি বলেছে যে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করি। এই দুটার গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল 3 নম্বরটা 4 নম্বরটা এটা মুছে দিই। 0.126 ইন্টু 0.2 এটার গুণফলের বর্গমূল এটা, তাই না? তো দেখো এটা আমরা একবার গুণ করব তারপর বর্গমূল করব, এভাবে করতে পারি। অথবা এখান থেকে যদি আমরা দশমিক উঠাই তাহলে কত হবে বলো তো কি 162 হবে উপরে, আর নিচে দশমিকের জন্য একটা 1 আর 3টা সংখ্যার জন্য 3টা 0, আর উপরে 2 হবে আর নিচে 10 লিখতে হয় না এইভাবে আমরা। এইবার আমরা কি করছি সমান সমান উপরে দেখো নিচে আমাদের কত আছে আমরা লিখতে পারি 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, তাই না লেখা যায়। আর উপরে দেখো 162 ইন্টু 2 162, 162টাকে আমরা ভাগ করছি 2 দিয়ে, 8 দুগুণে 16 81, 9 9 81, তাহলে কত হচ্ছে বলো তো কি 162টাকে লিখতে পারি 2 গুণন 9 গুণন 9, আর এখানে 2 আছে। ঠিক আছে, এইবার দেখো আমরা কি জানি যে বর্গমূলের চিহ্নের ভিতরে যদি একই সংখ্যা দুবার গুণ আকারে থাকে তাহলে আমাদের একটা বাইরে আসবে। তাহলে 2টা 2 আছে, তাহলে একটা 2 বাইরে আসলো, 2টা 9 আছে, একটা 9 বাইরে আসলো, আর এখানে 10, 2টা 10 মিলে একটা 10 বাইরে আসলো, আর এখানে 2টা 10 মিলে একটা 10 বাইরে আসলো। তাহলে উপরে কত হলো 9 দুগুণে 18, আর নিচে হচ্ছে 100। এবার 100 দিয়ে ভাগ করলে কি 2টা ঘরে দশমিক চলে আসবে, এখানে 100 দিয়ে ভাগ করলে, তাহলে 0.18। 4 নম্বরের উত্তর কি হচ্ছে এত এর বর্গমূল 0.18। ঠিক আছে, 4 নম্বরে গেল। 5 নম্বরটা করছি এবার। এখানে কি বলছে এই 3টা বর্গমূল দিয়ে চিহ্ন আছে, এর মান কি হবে তা হিসাব করে লিখি। আমাদের
করতে হবে। করছি দেখো, 0.24025 দশমিকটা কোথায় আছে? এইখানে। প্লাস √2.4025 প্লাস √0.0240025। ঠিক আছে না? তাহলে 3বার বর্গমূল না করে আমরা করছি দশমিক উঠাবো। 24025 নিচে কত হবে? দশমিকের জন্য একটা 1 আর দুটো সংখ্যার জন্য দুটা 0 প্লাস 24025 আর নিচে দেখো 1 4টা 0 প্লাস 24025 1 1 3 3 6টা 0। ঠিক আছে না? এবার লক্ষ্য করে দেখি প্রতিটাই এখানে উপরে সবগুলাই একই সংখ্যা আছে। তাহলে আর নিচে আমাদের কত আছে? 100 আছে, 10,000 আছে, তারপরে 1 লক্ষ মনে হয়, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ আছে। তাহলে উপরেরটাকে যদি ভাঙাই 24025 এটাকে ভাঙাচ্ছি, 5 দিয়ে যাবে না? 5 4 20, 40, 5 8 40, তাহলে 0 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 9 45, 30, 5 6 30, 5 1 5, এবার কত দিয়ে যাবে? 9 10 16, 11 দিয়ে যাবে, 6 6 7 16, 31 দিয়ে যাবে নাকি দেখতে? 31 যাবে মনে হচ্ছে। 31 ইন্টু 3 1 3, 3 3 9, 9 6 1, বাহ, 31 দিয়ে যাচ্ছে। 31 ইন্টু 31। তাহলে আমরা কি করতে পারি? সমান সমান দেখো ভাঙাচ্ছি, এটাকে ভাঙাচ্ছি 5 গুণন 5 ইন্টু 31 গুণন 31, আর নিচে 100টাকে 10 গুণন 2 করতে পারি। আর এখানেও তাই সেম, প্রতিটাই একই হবে, 5 গুণন 5 ইন্টু 31 গুণন 31, আর নিচে আমাদের এখানে কত আছে? 4টা 0, তার মানে 100 ইন্টু 100 করি। আর এখানে দেখো উপরে তো একই ব্যাপার, 5 গুণন 5, 31 গুণন 31, আর এখানে কটা 0 আছে? 6টা, তাহলে 1 2 3টা 0 মানে 1000 ইন্টু 1000 করলে হয়ে যাবে। এবার দেখো একটা 5 বাইরে আসবে আর একটা 31 বাইরে আসবে, আর নিচে একটা 10 বাইরে আসবে, প্লাস 5 ইন্টু 31 উপরে আর নিচে 100, 5 ইন্টু 31 আর নিচে 1000। তাহলে 3 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 1 5, 5 1 5 3 15, 5 1 5, 5 3 15, নিচে 10, উপরে তাই 155, নিচে 100, 155, নিচে 1000। তাহলে এটা সমান কত হচ্ছে? 1 ঘর পর দশমিক 15.5, আর এখানে কত হবে? 2 ঘর পর দশমিক 1.55, আর এখানে কত হবে? 3 ঘর পর দশমিক, মানে 0.155। এবার 3টা যোগ করবো আমরা, 3টা যোগ করছি, কত কত আছে? 15.5, তারপরে 1.55, তারপরে 0.155 যোগ করি। এখানে কিছু নেই, মানে 0 5 5 10 0, হাতে 1, 10 1 11 1 12, হাতে 1, 5 6 7 1, 17.205। তাহলে এটা কত হচ্ছে? 17.205। বুঝা গেল? তাহলে 5 নম্বর অঙ্কের আমাদের সমাধান হচ্ছে 17.205। নেক্সট চলে যাব আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর কি বলেছে? যে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি তা হিসাব করে লিখি। তাহলে আমাদের আগে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে কী করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে প্রথমটার আমরা বর্গমূল করব, বাহুর দৈর্ঘ্য বার করব। প্রথম বর্গক্ষেত্রের বাহু সমান সমান √,
কত 1.4641। তাহলে বর্গমূল করি। এটা বর্গমূল করতে গেলে আমাদের 1.4641, দেখো 1 1 1, 1 1 1, 0 নামলো 46, দশমিক নিলাম, 1 ডবল 2, 2 নিচ্ছি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, থাকছে কত 2, নামছে 41, 12 ডবল 24, 1, 224। তাহলে এটা কত সমান সমান কত হলো আমাদের 1.21। এটা বাহুর দৈর্ঘ্য কিসে আছে? বাহুর দৈর্ঘ্য মিটার হবে। বুঝা গেল? আচ্ছা, এর প্রথম গেল। এবার দ্বিতীয়, বর্গক্ষেত্রের বাহু সমান সমান কত √। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু √, 1.0609। এটা বার করতে হবে, বর্গমূল করতে হবে। আবার করছি, 1.0609, 1 1 1, 0 নামলো কত 06, 1 ডবল 2, 1 ডবল 2 যাবেই না, তাই না? তাহলে আমাদের 0 নিয়ে এখানে আবার 09 নামাতে হবে। তাহলে 10 ডবল কত হবে 20। এইবার দেখো কত আছে, এটা মুছে দিই, 0টা আমাদের দরকার নেই। এদিকে 3 দিয়ে নিই, 3 3 9, 3 0 0, 3 2 6। তাহলে কত হলো 1.03 মিটার। তাহলে কোনটা বড়? প্রথমটার দৈর্ঘ্য বড় আর দ্বিতীয়টা কম। আর কতটা বড় সেটা বিয়োগ করতে হবে। আর আমাদের কী চেয়েছে যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি? তাহলে লিখছি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। কতটা বেশি? বিয়োগ করতে হবে 1.21 বিয়োগ 1.03 সমান সমান, বিয়োগ করলে কত হবে 101.21 থেকে 1.03, 11 ধরলাম, 11 থেকে 3 বাদ দিলে কত হবে 3 3 8, হাতে 1, 0.18 মিটার বেশি। ঠিক আছে না? তাহলে 6 নম্বরটা আমাদের হয়ে গেল। 7 নম্বর অঙ্ক কী বলেছে যে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে নির্ণয় করি। তাহলে 0.4 এর বর্গ, 0.4 এর বর্গ, আর কি বলেছে 0.3 এর বর্গ, এই দুটার সমষ্টি যেই সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটা বার করতে বলছে, এক্সটা বার করতে বলছে। তাহলে 0.4 ইন্টু 0.4 বার করতে হবে, 0.4 ইন্টু 0.4, তাহলে 4 4 16, 4 4 16, তাই না? তাহলে 1 ঘর 2 ঘর পরে দশমিক, তাহলে কত হচ্ছে 0.16। আর 0.3 ইন্টু 0.3, 3 3 9, 2 ঘর এই যে 0.09 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা করছি এক্স স্কোয়ার সমান সমান, এই দুটো যোগ করলে কত হচ্ছে 0.16, 0.09 যোগ করলে 9 আর 6 15, 5 হাতে 1 2, 0.25, 0.25। তাহলে এক্স কত হচ্ছে বলো তো, √0.25। এটা লেখা যায় 25 বাই নিচে 100। তাহলে 25 মানে কত? আচ্ছা, কাটাকাটি করা যাবে না, 25 4 100, তাহলে 1/4।
তাহলে 1/√4 সমান সমান 1/2। তাহলে এক্স কত পেয়ে গেলাম? এক্স পাচ্ছি আমরা 1/2। তাহলে 7 নম্বরের উত্তর হচ্ছে 1/2। আচ্ছা, এভাবে লিখতে পারি, অথবা এটাকে দশমিক করলে 0.5, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হবে। ঠিক আছে না? এই হলো 7 নাম্বার। এইবার চলে যাবো আমরা 8 নাম্বার। 8 নাম্বার কী বলেছে? যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে বলেছে। 8-এর 1 নাম্বার 2.56, এটা বর্গমূল নির্ণয় করতে বলেছে। 8-এর 1 নাম্বার কার বর্গমূল? 2.56, এটা ভাগ পদ্ধতিতে করতে হবে। তাহলে দশমিকের পরে আমরা এই বরাবর নিব জোড়ায় জোড়ায়, আর এদিকে এদিক থেকে নেব। ঠিক আছে? তাহলে 1-1-কে 1, 1 জোড়া নামবে 56, 1-এর ডবল 2, তাহলে কত? 6 দিয়ে নিলে 6 × 12, 6 দিয়ে হবে কি? দশমিক তো এটা হচ্ছে 6-6 36, 3, 6 × 12, 13 × 15। বাহ! তাহলে কত হচ্ছে? বর্গমূল 2.56 সমান সমান 1.6। এটা হলো আমাদের 1 নম্বর। 2 নম্বর দেখো, 2 নম্বরটা কী দেওয়া আছে? যে 4.84, এটার বর্গমূল করতে হবে। 4.84 এর বর্গমূল করছি আমরা। 2 দুগুণে 4, 0 84 নামলো, দশমিক 2 ডবল 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 2.2। তাহলে √4.84 সমান সমান হয়ে গেল 2.2। এই হলো 2 নম্বর। 3 নম্বর করছি। 3 নম্বর কত দেওয়া আছে? 8-এর 3 নম্বর দেওয়া আছে কত? 5.76, এটা বর্গমূল করতে হবে। 2 দুগুণে 4, 1 7 6 দশমিক, 2-এর ডবল 4, তাহলে আমরা কত নিচ্ছি? 6 যদি নিই, 6 4 না 6 দিয়ে হবে না, 4 3 3 2 3 4 4 4 দিয়ে, 4 4 16, হাতে 1, 4 4 16 17। বাহ! তাহলে √5.76 সমান হচ্ছে 2.4। এই 3 নম্বরটা গেল। এবার 4 নম্বর করব। 4 নম্বর কী দেওয়া আছে? 4 নম্বর দেওয়া আছে 6.76, এটা বর্গমূল করছি আমরা। 2 দুগুণে 4, 2 7 6 দশমিক, 2-এর ডবল কত? 4। এবার আমরা 4 নিলে তো হবে না, 5 6, 6 যদি নিই, 6 6 36, 3 6 4 24 25 26 27 মিলে গেল। তাহলে √6.76 সমান সমান 2.6। ঠিক আছে? 4 নম্বরে গেল। 5 নম্বর কি দেওয়া আছে? 5 নম্বরটা দেওয়া আছে আমাদের কার বর্গমূল করতে হবে? 0.04539, আমাদের জোড়া জোড়া নিতে হবে, তাই না? এই জোড়া জোড়া জোড়া, তাহলে 0 × 0, 0 হলো, দশমিক নিলাম, নাম্বার কত? 0.04। তাহলে আমরা যদি 1 নিই, 2 নিই, 2 2 2 দুগুণে 0 ডবল 0, তাহলে 2 দুগুণে 4। ঠিক আছে না? এর নামটা কত? 5 3। তাহলে 2-এর ডবল কত? 4, 4 নিলাম। এবার 1 নিচ্ছি, 1 1 1 1 1 4 4 41, 2 1 12। আচ্ছা, এবার কত নামবে? 69। 21-এর ডবল নিতে হবে আমাদের, 21-এর ডবল 42। এবার দেখো কত হবে? 3 দিয়ে যদি নিই, 3 3 3 9, 3 2 6, 3 4 12 মিলে গেল। তাহলে কত হচ্ছে? √6
0.04539 সমান 0.213। ঠিক আছে না? তাহলে 5 নম্বরের উত্তর হচ্ছে 0.213। এবার চলে যাবো আমরা 6 নম্বরে। 6 নম্বরটা করছি। 6 নম্বর বর্গমূল করতে আমাদের কত দেওয়া আছে? 0.0000169। আবার জোড়া জোড়া নিব, জোড়া জোড়া জোড়া। 0 দিয়ে 0 নামলো কত? 0 তাই না? 0 নামলে আবার 0, তাহলে আমাদের যাচ্ছে না, আবার 0 1 নামবে, 0 1। তাহলে 1 1কে 1 0 থাকছে কত? 6 9 নামলো। এইবার 1-এর ডবল 2 নিতে হবে, তাহলে 3 3কে 9 3 2 6 69। তাহলে √অফ 0.0000169 সমান কত হচ্ছে? 0.013। তাহলে 6 নম্বরের উত্তর হচ্ছে 0.013। আবার এবার চলে যাবো আমরা 7 নম্বরে। 7 নম্বর দেওয়া হচ্ছে 76.541। এটিকে আমরা এই বরাবর নিব, জোড়ায় জোড়ায় জোড়ায়। দেখো তো, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81। 8 8 64, তাহলে 8 8 64 থাকছে কত? 2। আচ্ছা 1 দশমিক নামবে কত? 19। 8-এর ডবল নেব 16। আচ্ছা এবার কত যাবে? যদি আমরা 16 5 যদি নিই, তাহলে 5 দিয়ে কত হচ্ছে? 1 6 5 × 5, 5 5 25, 2 5 6 30, 1 2 32, 3 5 1 5, 6 7 8, 800 আরও বেশি। তাহলে 7 দিয়ে নিই, 1 6 7, 7 7 49, 4 7 6 42, 43 44 45 46, 4 7 1 7 8 9 10 11, 1200 19 1100, এটাই যাবে। তাহলে 7 দিয়ে 7 সাথে কত হলো? 1100। 0 6 6 7 8 9 10 11 5, হাতে 1 হলো, ব্যাস 0 হয়ে গেল। ঠিক আছে, এবার নামবে কত? 54। এইবার 87 ডবল, 7 2 14 4, হাতে 1, 8 2 16 17। এটা হচ্ছে, এবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যোগ, 5 দিয়ে যাবে না, 2 দিয়ে 3 17 3 51, 3 2 দিয়ে যাবে, 2 2 2 4, 4 2 8, 17 2 34, 0 8 8 9 10 11 12 13 14 15, 7 হাতে 1 5, 10 থেকে 5 5, হাতে 1 4 1। ঠিক আছে। আচ্ছা এবার নামবে কত? 41। আবার এটা ডবল, 2-এর ডবল 4, 7-এর ডবল 4 14, হাতে 1, 8 2 16 17। ঠিক আছে, এইবার দেখব আমরা 3 4 5টা, 1 2 3 4 5টা, 17 2 5টা, 3 6টা। তাহলে কত দিয়ে যাবে? 5 দিয়ে নিলে 5 মিলছে কি না? 5 5 25, 6 6 7 7 8 8 64, 9 9 81, 9 9 দিয়ে হবে কি? দেখি, 1 7 4 4 9 9 9 9 81, 9 9 81 8, 9 9 4 36, 37 38 39 40 41 42 43 44, হাতে 4, 9 4 36, 37 38 39 40, 4 9 7 63 64 65 66 67, হাতে 6, 9 কে 9 10 11 12 13 14 15। বাহ, মিলে যাচ্ছে। তাহলে 9 দিয়ে হচ্ছে কত? 1 5 7 0 4 1, মিলে গেল। তাহলে বর্গমূল কত হচ্ছে?
76.195441 বর্গমূল পেয়ে গেলাম আমরা 8.729। বেশ বড় হলো, ঠিক আছে। এইবার আমরা চলে যাচ্ছি 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্ক, এটাও বড় হবে আশা করছি। তাহলে 8 নম্বর অঙ্কটা এখানে নিই। দেখো কত আছে, 170.485249, ঠিক আছে। জোড়া জোড়া জোড়া, তাহলে আমাদের কত হবে, 1 1 1, 70 নামলো, 1 ডবল 2, তাহলে 3 দিয়ে যদি নিই, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, বাহ, 1 থাকছে দশমিক, তারপর জোড়া নামবে 48, তাহলে কত হবে, 13 দুগুণে 26, তাই না। এবার দেখো, যদি এখানে যদি 1 নিই তাহলে 261 আছে, আর এখানে 148 আছে, তাহলে যাবে না, তাহলে একটা শূন্য নিতে হবে, শূন্য নিয়ে এটা নামাতে হবে, কত হবে 52, তাহলে 130 ডবল 260, হ্যালো 260 হলো, এটা একটু এদিকে দিই, 260। এইবার আমাদের কত দিয়ে যাবে দেখো, 7 দুগুণে 14, 7 তো যাবে না, 6, 6 দুগুণে 12, 6 দিয়ে দেখি কত হয়, 260, 6, 6 6 36, 3 হলো, 6 6 36, 3, 6 দুগুণে 12, 13 14 15, যাচ্ছে না 6 দিয়ে, তাহলে 5 দিয়ে যাবে, 5 5 25, 2 2 বুঝলো, আচ্ছা 5 6 30, সাথে 3, 5 10 11 12 13, আচ্ছা 5 6 7 8 9 10 11 12, 7 হাতে 1 3, 5 থেকে 3 বাদ দিলে 2, হ্যাঁ 8 থেকে 0 বাদ দিলে 8, 4 থেকে 3 বাদ দিলে 1, এটা হচ্ছে। এইবার কত নামবে, 52 নেমে গেছে, 49। এবার এটা ডবল, 5-এর ডবল 10-এর 0, 5-এর ডবল 10-এর 0, হাতে 1, 3 6 2, ব্যাস। এইবার আমরা দেখব কত দিয়ে যাচ্ছে, 3টা 6টা ঘর আছে, 6টা ঘর, এখানে 4টা 5টা, 8 দিয়ে দেবো 9 9 9 দিয়ে হবে না, 3 তিরিকে 9, 3 দিয়ে হবে কি, 3 দিয়ে তো হওয়ার কথা না, 3 দিয়ে তো হওয়ার কথা না, 7 7 49, 7 দিয়ে হবে মনে হয় দেখি, 2 6 1 0 7 ইন্টু 7, 7 7 49, 4 গেল, 7 1 7, 7 6 42, 4 7 14 15 16 17 18, বাহ, 182749, তাহলে 7 হচ্ছে 182749, মিলে গেল। তাহলে এটার বর্গমূল হচ্ছে এটা, তাহলে অতএব √170.485249 সমান কত হচ্ছে 13.057। এই হলো আমাদের 8 নম্বর। এরপরে আমরা 9 নম্বরে করব। 9 নম্বর কি দেওয়া আছে, 9 নম্বরটা দেওয়া আছে 5505.64, এই জোড়া এই জোড়া এই জোড়া 55 আছে, তাহলে 6 6 36, 7 7 49, 7 7 49, কত হবে 6 0 5, 7-এর ডবল 14, আচ্ছা কত দিয়ে যাবে, 5 দিয়ে তো যাবে না, 4 দিয়ে যাবে কি, 4 দিয়ে যাবে মনে হচ্ছে, 4 দিয়ে যাই, 4 4 16, 4 4 16 হাতে 1, 4 4 16 17, 1 4 4 5, এইবার 15 থেকে 6 বাদ দিলে 6 7 8 9 10 11 12 13 14 15, 9 হাতে 1 8 আর 10 2 হাতে 1, ব্যাস মিলে গেল। এবার 0.64 নামবে, এটা ডবল নিতে হবে 8 7 2 14। এইবার আমরা দেখব কত দিয়ে যাবে,
14 গুণ 2 দিয়ে যাবে মনে হচ্ছে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16 হাতে 1, 4 দুগুণে 8, 9, 2 1 2। বাহ, তাহলে 5505.64 এটার বর্গমূল হচ্ছে 74.2। ঠিক আছে, এই হলো আমাদের 9 নম্বর পর্যন্ত, হ্যাঁ 8-এর 9 নম্বর পর্যন্ত সমাধান। এবার চলে যাচ্ছে আমরা 9 নম্বর অঙ্ক। কি বলেছে, যে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে তা নির্ণয় করি। মানে কোন দশমিক সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে, ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স ইন্টু এক্স মানে এটা, এক্স স্কোয়ার মানে এটা, তার মানে এক্সের মান বার করতে হবে। করছি 9 এক্স ইন্টু এক্স সমান কত, 1.1025, তাই না? তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এটা 1.1025, তাহলে এক্স কত হবে, এটা রুট ওভার 1.1025। এবার বর্গমূল করছি আমরা, 1.1025-এর বর্গমূল করতে হবে। 1 1-কে 1, দশমিক নামলো 10, 1-এর ডবল 2, যাবে কি? যাবে না। যদি 1 দিই তাহলে 21 হয়েছে অলরেডি, তো হবেই না, তাহলে 0 নিতে হবে একটা, তাহলে এখানে 25 নামবে, তাহলে 10-এর ডবল আবার 20। এইবার আমরা দেখো 5 নিচ্ছি, 5 5-এ 25, 25-এর পর হাতে 2, 5 0 0 2, 5 2 10 মিলে গেল। তাহলে কত হচ্ছে বর্গমূল 1.05, তাহলে সংখ্যাটি কত 1.05। বাস হয়ে গেল। তবে 10 নম্বর 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। এত এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। করছি আমরা 10 নম্বর, কত 0.75, ধরে নিচ্ছি এর সাথে এক্স যোগ করতে হবে, যোগ করার পর কী বলেছে তার বর্গমূল কত হবে, এটার বর্গমূল 2, তাই না? আর বর্গমূল উঠাবো, তাহলে দুদিকে স্কোয়ার করতে হবে, তাহলে 0.75 প্লাস এক্স, 2-এর স্কোয়ার মানে কত 4, তাহলে এক্স সমান সমান কত 4 বিয়োগ 0.75, তাহলে এটা বিয়োগ করছি 4.00 লিখতে পারি আর 0.75, তাহলে কত হবে 5 হাতে 1, 8 2 দশমিক হাতে 1 3, 3.25, তাহলে এক্স কত 3.25, তাহলে কত যোগ করতে হবে 3.25। 10 নম্বর হয়ে গেল। এবার 11 নম্বর, 11 নম্বর কী বলেছে, 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করি। এত এর সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল এটা হবে। করছি 48.09, এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল এত হবে। এটা বিয়োগ করছি, এক্স ধরলাম, এই বিয়োগফলের বর্গমূল দেওয়া আছে কত 5.7, ঠিক আছে না? তাহলে এবার দেখো এদিকে রুট ওভার আছে, আমি এটা উঠাবো, তাহলে স্কোয়ার করতে হবে দুটিকে, 48.09 বিয়োগ এক্স সমান সমান এটা স্কোয়ার করতে হবে 5.7-এর স্কোয়ার, 5.7-এর স্কোয়ার মানে কি 5.7 গুণন 5.7 গুণ করছি, 7 7 49, 4 7 5 35, 36 37 38 39, এক গড় কাটা, 5 7 35, 7 5 35 হাতে 3, 5 5 25, 26 7 28, 9 4 হাতে 1, 9 10 11 12 হাতে 1 3, 2 ঘর পর দশমিক 32 দশমিক, তাহলে এটা সমান কত হচ্ছে 32.49। তাহলে এক্সের মান বার করবো, তাহলে এক্সটাকে এদিকে নিয়ে যাই আর এগুলাকে এদিকে নিয়ে আসি, 48.09 বিয়োগ 32.49 সমান এক্স, তাহলে 48.09 থেকে বাদ দিতে হবে 32.49, 9 9 বিয়োগ করলে 0, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1 3, 8 থেকে 3 বাদ দিলে 5, হাতে নেই 1, তাহলে কত হচ্ছে এখানে 15.60 সমান সমান এক্স। তার মানে এক্সের ভ্যালুটা হচ্ছে 15.60। কত বিয়োগ করতে হবে 15.60, ঠিক আছে।
এইবার আমরা চলে যাচ্ছি 12 নম্বর অঙ্ক। কী বলেছে? 0.0000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এর সাথে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? ঠিক আছে, করছি দেখো 12 নম্বরটা। 0.0000328। তো দেখ, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখো দশমিক উঠাচ্ছি 3, 2, 8 আর নিচে কত? 1, 3টা 6টা 0, 3, 4, 5, 6। এইবার দেখো 328 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 328 আমরা কি জানি যে 25 25 হচ্ছে 625, 20 20 হচ্ছে 400, 19 19 কত হয়? আচ্ছা 18 18 কত হয় যেটা দেখি আগে। 18 × 18, 18 64, 18 64, সরি 18 64, 4 হাতে 6, 8 × 8, 9 10 11 12 13 14, 18, 4 8 4 12 2 হাতে 1, 324। তাহলে দেখো 328 আছে না? তাহলে 328 আছে। এখানে যদি 324 থাকতো তাহলে আমাদের কী হতো? পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে আমি এটা কী করছি? 324 প্লাস 4 করতে পারি না? তাহলে 328 হয়ে গেল, আর নিচে যা আছে তাই 6টা 0, 1 এর সাথে 6টা 0। ঠিক আছে, এবার দুটো তো আলাদা আলাদা করছি। 324/3 4 5 6 প্লাস 4/1 2 3 4 5 6 করা যাবে না? এইবার দেখো এটা সমান কী করা যায়? এটা আমরা কত হলো? 18 × 18, আর নিচে দেখো কত আছে? 6টা 0, তাহলে 3টা 0 মানে 1000 × 1000 প্লাস 4 বাই যা আছে তাই 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এটাকে সমান কী লেখা যাবে? দেখো তো 18/1000 তার হোল স্কোয়ার না? আচ্ছা, এটাকে আমরা যদি দশমিকে লিখি তাহলে 3 6 ঘর পর দশমিক, তাহলে 4 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর দশমিক 0। ঠিক আছে না? এবার এটা পূর্ণবর্গ হচ্ছে। এবার এটাকে আমরা যদি দশমিকে লিখি, লেখা যায়, কোনো সমস্যা নেই। সমান সমান দেখো কী লেখা যাবে? 3 ঘর পর দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 810.0 তার হোল স্কোয়ার প্লাস 0.000004। এবার কি বলেছে যে এত থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে লিখছি অতএব 0.000004 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি পূর্ণবর্গ হবে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের 12 নম্বর অঙ্ক। এবার করছি আমরা 13 নম্বর। কি বলেছে? যে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। 1 নাম্বার √6 2 দশমিক স্থান পর্যন্ত। √6 এর আসন্ন মান বার করতে বলছে কয় ঘর পর্যন্ত? 2 দশমিক পর্যন্ত। 1 নাম্বার √6, তার মানে 6 এর বর্গমূল করতে হবে। তাহলে 6 দশমিক আমরা 0 0 নিচ্ছি, যতগুলো খুশি নিতে পারি, কোনো সমস্যা নেই। এইবার দেখো 2 2 4, 2 দশমিক দিলাম, 2 0 নামলো, 2 এর ডবল 4। এইবার দেখো কত বসা যায়? যদি 6 বসাই 7, 6 4 24, 6 4 না 6 তো হবে না, তাহলে 4 হবে কি? 5 5 4 20, না 5 হবে না, 4 4 4 16, 4 4 16 হাতে 1, 4 4 16 17, 4 হাতে 1 8 9 10 2 24, 2টা 0 নামালাম, 24 ডবল হচ্ছে 48 ঠিক আছে। এবার কত বসানো যাবে দেখো?
আচ্ছা 500 যদি হয় 5 2 4 5 দিয়ে হবে 5 5 5 5 25 2 5 8 40 41 42 4 5 20 21 22 23 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 হবে না, তাহলে 4 নিতে হবে আবার। 4 4 16 হাতে 1 8 8 4 32 33 3 4 4 16 17 18 19, ঠিক আছে। 4 হাতে 1 4 4 6 হাতে 1 20 464, আবার শূন্য নামলো। আমার কয় ঘর পর্যন্ত নিতে বলছে? 2 ঘর পর্যন্ত। তাহলে 2 ঘর পর্যন্ত নিতে গেলে আমাদের আরেকটা ঘর লাগবে, 3 ঘর। তাহলে দেখো বাহ বাহ 8 8 4, এইবার দেখো দেখি আমাদের কত দিয়ে যাবে। এখানে হচ্ছে 2 8 দিয়ে যাবে কি? 4 8 8 8 যদি নিই, 8 8 64 6, 8 8 64 65 66 67 68 69 70 7, 8 8 64 65 66 67 68 69 70 71 7, 8 4 32 33 34 35 36 37 38 39, কত আছে? আচ্ছা 8 তো হচ্ছে, তাহলে 9 দিয়ে দেখি। 4 8 8 9 9 9 9 81 হাতে 8, 9 8 72 73 74 75 76 9 9 81 হাতে 8, 9 8 72 73 74 75 76 77 78 79 80, 8 9 8 72 72 আর 8 আবার 80 হাতে 8, 9 4 36 37 38 39 40 41 42 43 44, হ্যাঁ হচ্ছে 9 দিয়ে। তাহলে কত হচ্ছে? 4 4 0 0 1 9 হাতে 1 9 হাতে 1 3, আচ্ছা 2। তাহলে আমরা 6 রুট ওভার এটা পাচ্ছি। তাহলে অতএব রুট ওভার 6 সমান সমান কত পাচ্ছি? 2.449 আরও পাবো। তাহলে আমাদের 2 দশমিক পর্যন্ত কত হবে? 4। এবার দেখো 2 ঘর পর্যন্ত, 2 ঘর পরে 3 নম্বর ঘরটা 9 আছে, 5-এর বেশি বা 5, তাহলে আমাদের এটা বেড়ে যাবে দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 1 নম্বরটা হচ্ছে কত? 2.45, ঠিক আছে। এবার আমরা 13-র 2 নম্বর করছি। কি আছে? যে রুট ওভার 8 এটার 2 দশমিক পর্যন্ত আমাদের বর্গমূল করতে হবে। 13-র 2 নম্বর কত? রুট ওভার 8, তাহলে 8 দশমিক, আমরা শূন্য যতগুলো খুশি নিতে পারি, কোনো সমস্যা নেই। দেখো 3 3 9 হবে না, 2 2 4, 4 নামলো 0 0, 2 ডবল 4। এবার দেখবো আমরা কত দিয়ে যাবে? 8 দিয়ে যায় কিনা। 8 8 64, 8 8 64 হাতে 6, 8 4 32 33 34 35 36 37 38, কত হচ্ছে? 6 হাতে 1 9 16, আবার 2 শূন্য নামালাম। 28 ডবল নিতে হবে, 8 2 16 হাতে 1 4, সরি 56 হবে, ঠিক আছে। তাহলে এবার কত যাবে? 3 দিয়ে, 3 5 15, 5 6 3 3 3 3 9 6 3 18 8 হাতে 1 5 15 16, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে যাবে। 2 2 4 6 2 2 2 4 6 2 12 হাতে 1 12 2 হাতে 1 5 10 11, 6 হাতে 1 3 7 হাতে 1 2 4, ঠিক আছে। আবার 0 0 নামলো, 2 ডবল 4 8 ডবল 16 হাতে 1 5, এবার কত দিয়ে যাবে? বাহ বাহ 8 দিয়ে যাবে আশা করি। 8 8 8 64 হাতে 6,
8 4 32, 33 34 35 36 37 38, 3 8 6 48, 49 50 51, 5 8 5 40, 41 42 43 44 45, 6 হাতে 1, 9 হাতে 1, 4। ঠিক আছে, তাহলে কত হচ্ছে √8 সমান 2.828 আরও যাবে। তাহলে আমাদের কয় ঘর পর্যন্ত নিতে বলছে, কয় দশমিক পর্যন্ত, 2 দশমিক পর্যন্ত। তাহলে 2 দশমিক পর্যন্ত কত হবে, 2.8, 2 এর পরে কত আছে, 8 আছে, তাহলে 3 হয়ে যাবে। 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। এই হলো আমাদের 13-2 নম্বর। চলে যাচ্ছে আমরা 13-3 নম্বর অঙ্কে। 13-3 দেওয়া আছে কি √11, এটার 3 দশমিক স্থান পর্যন্ত বার করতে হবে, এটা আরও বড় খাটতে হবে। √11, তাহলে দেখো 11.000000। 3 দশমিক মানে কি 4 ঘর পর্যন্ত লাগবে, তার মানে 4 জোড়া লাগছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। দেখো 11, 3 3 9, 2 দশমিক গেল 0 0, 3 ডবল 6, তাই না? আচ্ছা, এবার কত, 3 দিয়ে দিচ্ছি। 3 3 9, 6 3 18, কত হচ্ছে 1 হাতে 1, 11 0 0, 33 ডবল 66। এইবার দেখো 2 দিয়ে যাবে না মনে হচ্ছে, 1 দিয়ে যাবে, 1 দিয়ে 661, 9 হাতে 1, 7 3 10 3 হাতে 1, 7 7 3 10 4 হাতে 1 0। ঠিক আছে, আবার ডবল 0 নামলো, 1 ডবল 2, 3 ডবল 6 6। এবার কত দিয়ে যাবে, এইবার আরও বড় হবে। এইবার আমরা ধরছি 6 দিয়ে 6 6 36, 7 7 6 42, 6 দিয়ে যাবে আশা করছি। 6 6 36, 3 6 12, 13 14 15 হাতে 1, 6 6 36 37, 3 6 6 36 37 38 39, কত হচ্ছে 4 হাতে 1, 6 4 হাতে 1, 8 9 থেকে 8 বদলে 1, আবার হাতে নাই, তাহলে 4 হবে 4। ঠিক আছে, 3 ঘর হলো, আর 1 ঘর লাগবে, 0 0, কত হচ্ছে 6 ডবল 12 2 হাতে 1, হাতে 1 2 ডবল 1 ডবল 2 1 3 6 6। ঠিক আছে, এইবার আবার আমাদের 6 দিয়ে যাবে, 6 6 36 হাতে 3, 6 3 12 13 14 15 হাতে 1, 6 3 18 19 হাতে 1, আবার দেখছি তো 6 6 36 3 6 3 12 13 14 15 হাতে 1, 6 3 18 19 হাতে 1, 6 6 36 37 হাতে 3, 6 6 36 37 38 39, কত হচ্ছে 4 হাতে 1, 4 হাতে 1, 4 হাতে 1, 8 8 6 হাতে 1 40 1, 3 2 5 3 2 5। বাহ বাহ, তাহলে √11 সমান সমান 3.316 আরও আসবে। তাহলে আমাদের 3 ঘর পর্যন্ত নিচে বলছে, 3.1 6 এর পরে 6 আছে, তাহলে 7 হবে। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 13-3টা গেল। এইবার চলে যাচ্ছি আমরা পরের নম্বরটা। 13 আমরা লাস্ট অঙ্ক 13 4 নম্বর কি বলছি, √12, এটার 3 ঘর পর্যন্ত নিতে বলছে। 13 4 নম্বর কত, √12, তাহলে 12.00 4 জোড়া নিতে হবে, কারণ আমরা 4 ঘর পর্যন্ত নিব। দেখো 3 3 9 থাকলে কত, 3 দশমিক 2টা 0 নামলো, 3 ডবল 6 6 3 18, 6 3 সরি
6 3 18, 6 4 24, 4 4 4 16, হাতে 1, 6 4 24 25, 4 হাতে 1, 6 4 44, দুটো শূন্য নামলো, 34 ডবল 68। এবার দেখো কত দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 6 6 36, 3 8 6 48, 49 50 51, 5 6 36, 37 38, 39 40 41, 4 হাতে 1 2 8, হাতে 1 2, ঠিক আছে। আচ্ছা, এবার দুটো শূন্য নামলো, এটা ডবল 6 ডবল 12, হাতে 1 4 8 9 6। এবার কত দিয়ে যাবে, 3 4 6 গেল। এবার আমাদের মনে হচ্ছে 6 4 24, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 4 16, 4 4 16, হাতে 1 4 2 8 1 9, 9 4 36, 3 4 4 16, হাতে 1 4 2 8 9, আচ্ছা 9 4 36, 3 6 4 24 25 26 27, 4 হাতে 1 10 10 0, হাতে 1 7 7 7 7 8 9 10 11 12 13 14 7, হাতে 1 28, 28 মিলে 0, 704। আবার দুটো শূন্য, ডবল নিতে হবে, 4 ডবল 8, 6 ডবল 12 2, হাতে 1 9 6, ঠিক আছে না। এবার 1 যাবে, 70 আছে, 6 9 2 8 1, 9 হাতে 1 9 1, হাতে 1 1, 1119। তাহলে আমরা কত পাচ্ছি, √12 সমান পাচ্ছি 3.461। আরও হবে, এটা কয় ঘর পর্যন্ত নেব, আমাদের কয় ঘর, 3 ঘর পর্যন্ত নিয়ে বলছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 4 পরে 1 আছে, তাহলে চেঞ্জ হবে না, 3 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। তাহলে 13 নম্বরটা হলো। এবার লাস্ট অঙ্ক আমাদের 14 নম্বর, এটা 14টা করতে হবে, আমরা 14 নম্বরটা করার চেষ্টা করছি। 14 নম্বর কি বলেছে, যে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে বলছে। এই আসন্ন মানের বর্গ করি ও ওই বর্গ 15 থেকে চেয়ে কত কম বা বেশি হিসাব করি। তাহলে √15 এর আমাদের আগে বর্গমূল করতে হবে, √15, তাহলে 15.0000000, কয় ঘর পর্যন্ত বলেছে, 2 দশমিক, তাহলে 3 ঘরটা লাগবে। 4 4 16 হবে না, 3 3 9, 6 দশমিক 0 0, 3 ডবল 6, তাহলে দেখো কত হবে, 8 দিয়ে যাবে, 8 8 64, হাতে 6 8 6 48, 49 50 51 52 54, থাকছে কত 6, হাতে 1 56, আবার ডবল 0 নামলো, ঠিক আছে। 38 ডবল কত হবে, 8 2 16, হাতে 1 76। আচ্ছা, এবার কত দিয়ে যাবে, এবার আমাদের 7 দিয়ে যাবে, 7 7 49, হাতে 4 7 6 42 43 44 45 46, হাতে 4 7 7 49 50 51 52 53, বিয়োগ করছি, কত হচ্ছে 1, হাতে 1 7 3 10, হাতে 1 4 2 231। আমাদের কয় ঘর পর্যন্ত বলেছে, 3 ঘর, তাহলে আরেকটা লাগবে 0 0, 7 2 14 4, হাতে 1 8 2 16 17 7, হাতে 1 3 2 6 7 774। এবার আমাদের যাবে কত দিয়ে, 2 দিয়ে, 2 2 4, 4 2 8, 7 2 14 4, হাতে 1 7 2 14 15, 7 3 21, 3 দিয়ে করলে কি হতো দেখি তো, 7 7 4 3, 3 দিয়ে করলে 3 3 9, 4 3 12 2, হাতে 1 7 3 21 22 2, 7 3 21 22 23, কত আছে 23 100 200, বেশি হয়ে যেত, ঠিকই আছে আমাদের। তাহলে বিয়োগ করি, কত হবে 6, হাতে 1 9 9 10 1, হাতে 1 5
5 5 10, 6 হাতে 1, 6 6 6 7, ঠিক আছে। তাহলে আমাদের √15, এই যে √15 এটার বর্গমূল কত হচ্ছে 3 8 7 2, আরও হবে। তাহলে কয় ঘর পর্যন্ত নিব আমরা 8, 2 ঘর পর্যন্ত, 2 ঘরের পরে 2 আছে, তাহলে কোনো সমস্যা নেই, বাড়বে না। 2 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। এবার √15 এটা হলো। এবার কি বলছে, যেটা হলো তার আসন্ন মানে বর্গ করি এবং ওই বর্গ 15 এর চেয়ে কত কম বেশি সেটা বার করতে বলছে। তাহলে এটার বর্গ করতে বলছে, তার মানে 3.87 বর্গ, এটা মানে কি, এটাকে দুবার গুণ করতে হবে, 3.87 ইন্টু 3.87। তাহলে এটা আমাদের যদি গুণ করি, তাহলে গুণ করলে হবে আমাদের 14.9769। তোমরা একটু গুণ করে নেবে, এটা হবে। এইবার তাহলে দেখো, এটা 14 দশমিক এটা হচ্ছে, আর এটা আমাদের 15, তাহলে 15 থেকে এটা বাদ দিতে হবে। 15.0000, 4টা শূন্য নিচ্ছি, বিয়োগ 14.9769। এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের আসবে কত, 0.0231। তাহলে এত কম হলো, তাহলে অতএব 0.0231 কম হবে। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কোষে দেখি কত, কোষে দেখি 11.2 এর সমস্ত অঙ্কের সমাধান। আজকে আমাদের ভগ্নাংশের বর্গমূল এই 11 নম্বর অধ্যায়ের সমস্ত অঙ্ক সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।